বিকল্প কোনো হয় না। 2026 সালে আমরা কুলপিতে বাটপার বিজেপি আর চোর তৃণমূলকে উৎখাত করব। এই বিজমূল নামক দলটাকে আমরা উৎখাত করে আমরা গণতন্ত্র অধিকার আদায় করে এই অধিকার সমাবেশ করে আমরা কুলপির মানুষকে বোঝাতে চাইছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সকলে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজ কুলপিতে কিছুক্ষণের মধ্যে দক্ষিণ গাজীপুর অধিকার সমাবেশে বাঘের বাচ্চা আসছে, তাই বাঘের বাচ্চার সময় অপেক্ষা করেছি। আমরা অধিকার বুঝিয়ে দেব মায়েদেরকে আগে, তাই নওশাদ সিদ্দিকী রাস্তায় আসছে। এই বাংলার গণতন্ত্র হত্যা করেছে তৃণমূল কংগ্রেস, তাকে এই মিডিয়ার মাধ্যমে এই বঞ্চিত মানুষকে অধিকার আমরা পৌঁছে দেব। আর যারা অধিকার নষ্ট করেছে তাদেরকে আইনের আওতায় আনবো। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ বলতে এসেছি। আইএসএফ মার বাঁধা খেয়ে পিঠে সিদ্ধা সোজা রেখে আজ এই মঞ্চে বক্তব্য দিয়ে যাচ্ছি। যদি কারুর বৈধ ভোটার বাদ পড়ে যায়, আমাদের অঞ্চল সভাপতিদেরকে আপনারা বলবেন, যারা বুথের সেক্রেটারি, বুথের সভাপতি, বুথের দায়িত্ব রয়েছে, শুধু বিধানসভা নয়, যারা বুথ স্তরে কাজ করেছেন ওদের মোবাইল নম্বরটা নিয়ে রাখবেন। আপনারা রাত 12টার সময় ফোন করবেন, বলবে আমি অমুক মানুষ বলছি, আমার ন্যায্য দাবিটা নষ্ট করেছে, তার বিরুদ্ধে একটু বলবেন। আর আপনি তার সঙ্গে অডিও ক্লিপটা করে নেবেন। আমরা ডায়মন্ড হারবার কোর্টে সকাল হওয়ার আগে ওই মানহান আলী তার বিরুদ্ধে মামলা করে কুলপির মানুষকে বুঝিয়ে দেব এই অধিকার এসেছি। কুলপির মানুষের কথা, গাজীপুরের মানুষের কথা আমরা ভুলে যাব না। কুলপিতে যে দুর্নীতি হচ্ছে, মদের লাইসেন্স দিয়ে যিনি এখানটায় দীর্ঘদিনের বিধায়ক, যিনি এখানে দীর্ঘদিনের এমএলএ, তিনি একজন শিক্ষক, তার এলাকার দুটো মদের দোকান হয়েছে, আর তিনি বলেছিল হাস্কির মতো জায়গা পার্কে করে দেবে। 90% মুসলমান ওই পার্কে যাবে, জেনা ব্যভিচারী করবে, ওখানে মদ খাবে। অনেক দোকানদার মদের ব্যাগ রেখেছিল, ওখানে এসে প্রতিবাদ করে ওই পার্ককে বন্ধ করেছি। আমরা পারি কুলপিতে দাঁড়িয়ে তৃণমূল বিজেপিকে উৎখাত করতে। বাংলায় গণতন্ত্র নষ্ট করেছে এই মমতা। এই মমতাকে কাল লাগিনি ভেবে ঘুমটার নিচে ঘুমটার নেচেছিল। আমরা মানুষের ইনসাফ যাত্রার কথা বলবো, আমরা মানুষের অধিকারের কথা বলবো। তাই আজকের অধিকার সমাবেশে এসেছি। বাংলায় কে আমাদের চিন্তা, সেই দাদা পীরের চতুর্থ প্রজন্মের ছেলে, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী গায়ে জ্বর ছিল, তারপরে সন্ধ্যা 6:10 তিনি কাকদ্বীপ বিধানসভায় পৌঁছে গিয়েছে। লক্ষাধিক মানুষ ছিল। আমরা মনে করেছিলাম যে কাকদ্বীপ হয়তো আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। না বন্ধু, কাকদ্বীপের মানুষরা, কেদো হসপিটালের মতো মানুষেরা সারাদিন না রাখে সন্ধ্যা 7:30 পর্যন্ত তারা নওশাদ সিদ্দিকী সবাই হাজার হাজার মানুষ, লক্ষাধিকের মতো মানুষ ছিল। আজকের এই গাজীপুরে সব থেকে বঞ্চিত মানুষরা আসবে, বঞ্চিত মানুষের নেতা। তাই নওশাদ সিদ্দিকী বলছে আমরা যেমন এই গাজীপুরতে আওয়াজ তুলেছি আমাদের অধিকার পাইয়ে দিতে হবে, তেমন নওশাদ সিদ্দিকী 294 ভেতরে একজন বিরোধী হয়ে বলছে অধিকারকে পৌঁছে দিতে হবে আমি নওশাদ সিদ্দিকী, না হলে সারা বাংলায় আমি একা আলোড়ন সৃষ্টি করে দেখাবো। তাই পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, আর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, কাকদ্বীপ থেকে কান্দনী, নওশাদ সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী